নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের মিড ডে প্রাইম। যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে ইমরান খানকে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা রুজু হয়েছে পাকিস্তানে। অভিযোগ, দুই বিচারক এবং দুই পুলিশ আধিকারিককে হুমকি দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। আর এই কারণে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের 7 নম্বর ধারায় এফআইআর দায়ের হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কনভয় লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে গ্রেফতার 13 জন। রবিবার নীতিশের কনভয় লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেই সময় কনভয়ের কোনো এক গাড়িতেই উপস্থিত ছিলেন না নীতিশ কুমার। পাটনা জেলার সোহাগীতে এই ঘটনাটি ঘটে। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি নীতিশের কনভয় হামলা চালায়। পাথর হামলায় কনভয়ের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীরের পর এবার রাজস্থান। পরপর 3 দিনে দেশের 5 রাজ্যে ভূমিকম্প। এনসিএস এর দেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাত 2টো নাগাদ কেঁপে ওঠে মরু রাজ্যের বিকানিরের উত্তর পশ্চিম অংশ। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.1। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। একদিন আগে ভূমিকম্প হয় উত্তরপ্রদেশের লখনৌতে। শনিবার রাত 1:12 নাগাদ উত্তর ও উত্তর পূর্ব লখনৌতে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল 5.2। সেবার ভূপৃষ্ঠ থেকে 82 কিলোমিটার গভীর ছিল ভূমিকম্পের উৎসস্থল। গ্রেনেড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল উপত্যকা। রবিবার রাতে গ্রেনেড বিস্ফোরণ হয় শ্রীনগরে। ঘটনায় 9 জন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। ডাল লেকের ধারে বিখ্যাত মুঘল গার্ডেনের কাছেই গ্রেনেড ফেলে চম্পট দেয় সন্ত্রাসবাদীরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাশ্মীরে। আহতদের স্থানীয় SKIMS এর হাসপাতালে চিকিৎসা চলছে। নিম্নচাপের জন্য অতিভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি বাংলার পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার। প্রবল বর্ষণের জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উড়িষ্যা রাজ্যের একাধিক জেলায়। বিপদসীমার উপর দিয়ে বইছে মহানদীর জল। একটানা বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে রাজ্যের ময়ূরভঞ্জ এবং বালাসোর জেলায়। বন্যার জলের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় 25,000 মানুষ। ঝাড়খণ্ডের গালুডিহ ব্যারেজ থেকে 6 লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ছে। জামশোলায় বিপদসীমার 4 মিটার ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। এর ফলে বালিয়াপাল, ভোগরাই, জলেশ্বর এবং তার রাস্তা দিয়ে এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার সকালে বোলপুরের অনুব্রত মণ্ডলের শিব শম্ভু রাইস মিলে আবারও তল্লাশি চালাতে চলেছেন সিবিআইয়ের 4 আধিকারিক। অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ দুপুরে আবার অনুব্রত মণ্ডলকে আলিপুর কমেন্ট হাসপাতালে নিয়ে আসা হবে বলে সিবিআই সূত্রে খবর। এখন সময় ছোট্ট একটা বিরতির। ফিরছে বিরতির পর। ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।